সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঈশ্বরদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কগুলো। ছোট বড় গর্তের কারণে একদিকে যেমন বিকল হচ্ছে যানবাহন, তেমনি ঘটছে দুর্ঘটনাও। ঈশ্বরদী থেকে নাসিম আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন মাহিমা হোসেন। সংস্কারের অভাবে ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার মহাসড়ক, আলহাজ মোড় থেকে রূপপুর গ্রিন সিটি, রূপপুর থেকে আওতাপাড়া হয়ে পাবনা পর্যন্ত বগামিয়া সড়ক এবং দাসুরিয়া থেকে মুলাডুলি পর্যন্ত সড়কগুলোর বেহাল দশা। খানাখন্দের কারণে একদিকে যেমন বিকল হচ্ছে যানবাহন, তেমনি প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তারপরও ঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে বলে জানান চালক ও স্থানীয়রা। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, রাস্তায় শুধু গাড়ি উল্টাচ্ছে, আমরা গাড়ি চালাতেই পারতেছি না। রাস্তার যে পরিস্থিতি, পাতি হ্যাঙ্গার এসবগুলো তো ভেঙে যাচ্ছে, টায়ার মায়ের বাস্টে যাচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে রোডটা খুব দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হয়। রাস্তার দায়িত্বে যারা আছে তাদের কাছে আমি আহ্বান করব যে পর্যটনটা এখানে কাজ করতে আসছে তাদের দিকে তাকায় আমাদের এই রাস্তাটা জানি মেরামত করে দেন। তবে সড়কগুলো সংস্কারের জন্য ইতিমধ্যেই প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। জাতীয় মহাসড়ককে সর্বাধিক গুরুত্ব দিয়ে সংস্কার বা রিপেয়ার কাজে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে জাতীয় মহাসড়ক N5 এবং N6 এর ক্ষতিগ্রস্ত অংশসমূহ সংস্কার বা মেরামত করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি। আশা করি আমরা প্রস্তাব অনুমোদন সাপেক্ষে এখানে কাজ শুরু করা সম্ভব হবে। আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে এসব সড়ক সংস্কারের দাবি ভুক্তভোগী চালক ও এলাকাবাসীর। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।